আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত করছি এইচএসসির ইংলিশ সেকেন্ড পেপারে। যেখানে আজকে আমি ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারের যে পার্ট রাইট ফর্ম অফ ভার্বস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে নাম্বার ওঠানো সহজ। তো আমি ধারাবাহিকভাবে যে ইংরেজি দ্বিতীয় পত্রের সকল যে টপিক আছে গ্রামারের সেসব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তার ওই ধারাবাহিকতায় আজকে কথা বলছি রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। তো যদি প্রথমেই বলে নিই রাইট ফর্ম অফ ভার্বসটা বেসিক্যালি কি? দেখুন দেখুন আপনার যে একটা সেন্টেন্স বা যে প্যাসেজ থাকে ওই প্যাসেজটা যে অবশ্যই একাধিক সেন্টেন্স নিয়ে গঠিত হয়। বেসিক্যালি একটা সেন্টেন্সে বা পার্টিকুলার সেন্টেন্সে ওই ভার্বটা কোন ফর্মে যাবে ওই সঠিক ফর্মটাই হচ্ছে আপনার রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, সো দেখেন আমি একদম ডিরেক্টলি আপনার ক্লাসে মুভ করছি। দেখুন, যখনই আপনি রাইট ফর্ম অফ ভার্বস পাবেন, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনাকে দেখতে হবে প্যাসেজটা কোন সময় আছে। দেখেন প্রথমেই একদম প্রথম কাজ, প্রথমেই দেখতে হবে আপনার প্যাসেজটা কোন সময়ে আছে। যদি আপনার ওই প্যাসেজটা বা ওই বাক্যটা পার্টিকুলারলি অতীত সময়ে থাকে, লাইক ইন 1971, ইন 1948, ওয়ান্স আপন এ টাইম, বা আপনি ওইখানে ভার্বগুলো দেখেও কিন্তু বুঝতে পারবেন এটা কোন সময় আছে। তো যদি এটা অতীত থাকে, অতীত সময় উল্লেখ করে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলছি না সব ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার ওই যে আপনার ভার্বের রাইট ফর্মটা হবে আপনার ভি টু বা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে, ফার্স্ট ফর্মে হবে। আবারও বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার প্রথম কাজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনাকে প্রথমে প্যাসেজটা দেখতে হবে কোন সময় আছে। যদি আপনার এটা অতীত থাকে তাহলে আপনাকে অবশ্যই বি টু ব্যবহার, মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনার বি টু হবে, বাট বলছি না সব ক্ষেত্রে হবে, অবশ্যই কিছু রুলস আছে, আমরা সেটা দেখবো ক্রমান্বয়ে। তো আপনি যদি অতীত সময় বুঝে তাহলে আপনাকে অবশ্যই এটা বি টু বা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আপনাকে ব্যবহার করতে হবে। দ্য সেকেন্ড থিং, এটা সময় নিয়ে আপনাকে প্রথমে দেখতে হবে অতীত নাকি বর্তমান। যদি বর্তমান বুঝে একটা বর্তমান একটা একটা স্বাভাবিক ঘটনা নিয়ে বলছে, বর্তমান কোনো ঘটনা নিয়ে বলছে, তাহলে আপনাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনি সেটা ব্যবহার করবেন। অ্যাজ বা ইয়েস হতে পারে, নাও হতে পারে। আই থিঙ্ক এটা ক্লিয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি আমাদের প্রথম কাজ কি, প্রথমে দেখতে হবে প্যাসেজটা কোন সময় আছে, অতীত নাকি বর্তমান। অতীত হলে বি টু, আর যদি বর্তমান হয় প্রেজেন্ট বি ওয়ান, অ্যাজ বাই এস হতে পারে। অ্যান্ড সেকেন্ড রুল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল, হুইচ ইজ মডাল ভার্ব। মডাল ভার্বের পরে সবসময় যেটা আমি বলি যে মৃত্যুর আগ পর্যন্ত আপনার কি হবে, বি ওয়ান হবে। তো মডাল ভার্ব কোনগুলা? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, নিড, মাস্ট, এগুলো আপনার মডাল ভার্ব। তো যখনই আপনি একটা প্যাসেজে বা একটা সেন্টেন্সে আপনি দেখবেন যে ক্যান আছে, কুড আছে, শ্যাল অথবা শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, এরপরে যদি ফাঁকা স্থান থাকে, খালি স্থান থাকে, এবং ওইটার ভার্বটা অলওয়েজ বি ওয়ান, মানে আপনার প্রেজেন্ট ফর্মে হবে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। মানে যদি একদম সহজ ভাষায় বলি, মডেল ভার্বের পরে অলওয়েজ বি ওয়ান হয়। যেমন এখানে দেখেন, উই কুড গো টু কলেজ, আমরা কলেজে যেতে পারতাম, তাহলে এখানে কি হবে, গোই হবে, নো চেঞ্জ হিয়ার। এবং অনেকে মনে করে থাকে যে আপনার যেহেতু আপনার রাইট ফর্ম অফ ভার্বস মানে ভার্ব থাকলে চেঞ্জ করতেই হবে, এমনটা কিন্তু বিষয় না। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ 3 নম্বর রুলসটা আপনার ইনফিনিটিভ, মানে টু প্লাস বি ওয়ান। এটা খুব সহজ করে বললে আপনার টু এর পরে আপনার মৃত্যুর আগ পর্যন্ত অলওয়েজ বি ওয়ান হবে। আই রিপিট দ্য লাইন, টু এর পরে অলওয়েজ বি ওয়ান হয়। লাইক আই লাইক টু প্লে ক্রিকেট, আর মানে আপনার যে টুটা থাকলে এরপর অলওয়েজ আপনার কি হবে, বি ওয়ান, মানে প্রেজেন্ট ফর্ম হবে। আই লাভ টু প্লে ক্রিকেট অ্যান্ড লটস অফ থিংস। আমরা প্যাসেজে আমরা রুলসগুলো সম্পূর্ণ করে যখন প্যাসেজটা প্র্যাকটিস করবো, আমরা আরো সহজে ধরতে পারবো বিষয়গুলো। কিন্তু এখানে যদি কিন্তু আছে, যদি কিন্তু কি, দেখেন আপনার সিম্পল যে রুলসগুলো কিন্তু সবাই, আমি পারি, আপনি পারেন, সবাই পারে, বাট দ্য ফ্যাক্ট আপনাকে ব্যতিক্রম যে রুলসগুলো আছে আপনাকে সেই জায়গাটা একটু বেশি ফোকাস করতে হবে। তাহলে এখন এখানে ব্যতিক্রম রুলসটা কি দেখেন, আমরা একটু আগে বললাম যে আপনার টু এর পর অলওয়েজ বি ওয়ান হয়, যদি কিন্তু লুকিং ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, এরপরে অলওয়েজ মৃত্যুর আগ পর্যন্ত আপনার ভার্ব প্লাস আইএনজি কি হবে, আইএনজি ফর্ম হবে, অর্থাৎ যে ভার্বটা থাকবে এটা পরে আইএনজি হবে। আমি আবারও বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলসটা। লুকিং ফরওয়ার্ড, আমরা জানি টু এর পর অলওয়েজ বি ওয়ান হয়, বাট লুকিং ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, এরপরে নট, এখানেও টু আছে বাট এখানে বি ওয়ান হবে না, এখানে ভার্বের সাথে আইএনজি ফর্মটা হবে, তাহলে কি হবে,
আম লুকিং ফরওয়ার্ড টু মিট না হয়ে মিটিং হবে। এই যে দেখেন লুকিং ফরওয়ার্ড টু আছে, এই কারণে হচ্ছে আপনার মিট না হয়ে মিটিং হয়েছে। উইথ আ ভিউ টু আছে, এই আপনার এই টু এর পরে আপনার বি ওয়ান না হয়ে আপনার কি হয়েছে, সিম্পলি আপনার আইএনজি হয়েছে। তাহলে কি হচ্ছে, আই ওয়ান্ট টু কাম উইথ আ ভিউ টু স্টাডি। ওকে, আই হোপ আপনারা এই তিনটা রুলস ক্লিয়ার, বা আপনারা আরেকবার দেখে নিতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এখন যদি 4 নাম্বার রুলসে আসি, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, টু বি, যদি আপনি একটা সেন্টেন্সে বা খালিস্তানের পূর্বে আপনি দেখতে পান টু বি উল্লেখ আছে, হ্যাভিং আছে, কিংবা হচ্ছে আপনার এখানে গট আছে, এরপরে সবসময় বি থ্রি মানে কি হচ্ছে আপনার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে আই রিপিট দ্য লাইন, যদি কোনো একটা বাক্যে টু বি থাকে, হ্যাভিং থাকে, গট থাকে, এরপর হচ্ছে আপনার অলওয়েজ সবসময় হচ্ছে আপনার বি থ্রি বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন এখানে হ্যাভিং, আপনি এরপর হচ্ছে কি বলে ব্র্যাকেট থাকতে পারে, বলে দিবি ইট রাইস, আই উইল গো ফর স্লিপ, মানে হ্যাভিং। এখন যেহেতু এখানে হ্যাভিং আছে, এরপর আপনার অলওয়েজ কি হবে, বি থ্রি হবে, ইটেন, রাইট, ইটেন। এই যে আপনার সিম্পলি হ্যাভিং এর কারণে আপনার কি হয়েছে, এখানে ইটেন হয়েছে, আই উইল গো। দেন দ্য অ্যাসাইনমেন্ট ইজ টু বি, দেখেন এই টু বি আছে, এখানে কি হয়েছে, কমপ্লিটেড হয়েছে, কমপ্লিটেড ইমিডিয়েটলি। তাহলে আমাদের রুলসটা কি, টু বি হ্যাভিং গটের পরে কি হয়, অলওয়েজ বি থ্রি হয়। এরপর দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলস পরেরটা হচ্ছে আপনার প্রিপোজিশন। এখন কোনগুলো, পর, অফ, ইন, উইদাউট, উইথ, বিফোর, আফটার, আপনার এগুলো হচ্ছে প্রিপোজিশন। এরপরে ভার্ব থাকলে এর সাথে অলওয়েজ কি হবে, আইএনজি ফর্ম হবে, গো হবে গোয়িং, প্লে হবে প্লেইং। আই থিঙ্ক আপনার ক্লিয়ার। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। হি সাকসিড ইন পাসিং দ্য এক্সাম, এই দেখেন ইন আছে এখানে, প্রিপোজিশন, আইএনজি হয়েছে। হি ইজ স্কিল্ড, সে দক্ষ, অ্যাট, এই যে অ্যাট আছে এখানে কি প্রিপোজিশন, প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে দক্ষ। আই থিঙ্ক অল অফ ইউ গট দ্য পয়েন্ট। তাহলে কি হচ্ছে, এখানে প্রিপোজিশনের পরে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি হয়। And the second one is the most important one. The first and foremost one is would you mind, cannot help এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। আবার বলছি, would you mind, cannot help এর পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি ফর্ম হয়। যেমন would you mind, গিভ না হয় কি হবে, গিভিং মি আ ফ্যান, যদি কিছু মনে না করেন একটা আমাকে কলম দিবেন কিনা। হি ক্যান নট হেল্প, দেখেন হি ক্যান নট হেল্প আছে, এরপরে ডু না হয় ডুইং হবে, ডুইং দ্য অ্যাসাইনমেন্ট। ওকে, I think all of you got the point. And then the next one is by এবং without is actually it's like preposition, তারপর আমি এখানে দিয়েছি, এটা খুব অনেক বেশি ব্যবহার হয় এই কারণে দিয়েছি। by এবং without এর পরে আপনাকে সবসময় ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। she expressed her feelings by crying, সে কান্না করে তার অনুভূতি প্রকাশ করেছিল। উইদাউট লার্নিং ইংলিশ, এই যে উইদাউট এরপর কি হয়েছে, লার্ন না হয় কি হবে, লার্নিং হবে। আই থিঙ্ক অল অফ ইউ গট দ্য পয়েন্ট। এখন দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, ব্র্যাকেটে যদি হচ্ছে আপনার লাইক হচ্ছে আপনি প্যাসেজ করছেন, আপনি হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্ব করছেন, ব্র্যাকেটের মধ্যে বি লেখা আছে, তখন আপনাকে পার্সন অনুযায়ী, নাম্বার অনুযায়ী, টেন্স অনুযায়ী আছে আপনাকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন ব্যবহার করতে হবে। যদি হচ্ছে আপনার এটা কি হয়, প্রেজেন্ট বুঝালে অ্যাম, ইজ, আর, অতীত বুঝালে হচ্ছে ওয়াজ, ওয়ার ব্যবহার করবেন। এখানে হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে হচ্ছে আমরা বিন ব্যবহার করতে পারবো, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো প্যাসেজে। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, ইট, এখানে বি আছে, 2 years ago, রাইট, এই অ্যাগো আছে, এটা হচ্ছে কি আপনার অতীতকে নির্দেশ করছে। তাহলে আপনি এখানে কি হবে, ইট ওয়াজ। দেন আল্লাহ, বি আছে, এভরি, আল্লাহ সবখানে, এটা হচ্ছে আপনার কি বলছে, চিরন্তন সত্য বুঝে। তবে আল্লাহ ইজ এভরি হয়, আল্লাহ সব জায়গায় আছে। তাহলে আমি যদি এই শিটটি আরেকবার বলে দিই, দেখেন টু বি হ্যাভিং গটের পরে কি হয়, অলওয়েজ বি থ্রি হবে, প্রিপোজিশনের পরে হচ্ছে আপনার অলওয়েজ ভার্বের সাথে আইএনজি হয়। উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্পের পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। বাই উইদাউটের পরে হচ্ছে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি হয়। তো এখানে হচ্ছে আপনার এরপর হচ্ছে আপনার ব্র্যাকেটের মধ্যে বি থাকলে পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী হচ্ছে আপনাকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন ব্যবহার করতে হবে। আই থিঙ্ক আপনারা প্রত্যেকে এটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। যদি এগুলো ভালো করে বুঝেন, আমরা যখন প্যাসেজ হচ্ছে যে প্র্যাকটিস করবো, তখন আমাদের করতে সহজ হবে, আমরা খুব সহজে করতে পারবো। ওকে, দ্য নেক্সট ওয়ান, 9 নাম্বার রুলস আজকের জন্য, সেটা হচ্ছে আপনার যদি ইট ইজ হাই টাইম থাকে একটা সেন্টেন্সে বা একটা প্যাসেজে, একটা সেন্টেন্স হচ্ছে আপনার ইট ইজ হাই টাইম আছে, ওকে, ইহা উপযুক্ত সময়, এরপর অলওয়েজ বি টু ব্যবহার করতে হয়। ইট ইজ হাই টাইম, চেঞ্জ না হয় কি হবে, চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, এখনই সময় আমাদের বদ অভ্যাসগুলো পরিবর্তন করার জন্য। অ্যাজ ইফ, অ্যাজ দো, এর দুটোই হচ্ছে আপনার যেন বুঝায়। দেখেন, তাহলে অ্যাজ ইফ, অ্যাজ দো এর মিনিংটা কি, যেন। এখন এর রুলসটা কি হতে পারে, দেখেন, যদি বেসিক্যালি এটা হচ্ছে আপনার মূলত ক্লজ থাকে দুটো, এর মাঝখানে ব্যবহার করা হয় মোস্ট অফ দ্য কেসেস। সো দেখেন, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এরপরে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে,
তাহলে কি হবে ফার্স্ট ইনডিফিনিট। আই রিপিট দ্য লাইন, যদি একটা সেন্টেন্সে ধরেন প্রথমে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো, ইটস ক্যান বি এনিথিং, অ্যাজ ইফও হতে পারে অ্যাজ দো হতে পারে, বোথ আর কারেক্ট, বা অর্থ দুটোই একই। তাহলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে তাহলে হবে পাস্ট ইনডিফিনিট। দেখেন হি টক্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং, এটা আপনার এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ইনডিফিনিটে আছে, রাইট? ঠিক একইভাবে এখানে দুটো রুলস, যদি আপনার একটা বাক্যের মাঝখানে অ্যাজ ইফ অ্যাজ দো আছে, একটা বাক্য না দুটো বাক্যের মাঝখানে, দুটো ক্লজের মাঝখানে, তখন কি হবে দেখেন, যদি প্রথমে থাকে ফার্স্ট ইনডিফিনিট, পরে হবে ফার্স্ট পারফেক্ট। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রথমে থাকে ফার্স্ট ইনডিফিনিট, এরপরে অ্যাজ ইফ বা অ্যাজ টু থাকে, এরপর হচ্ছে আপনার কি হবে ফার্স্ট পারফেক্ট হবে, আর ফার্স্ট পারফেক্ট হচ্ছে আপনার কি হ্যাড প্লাস বি থ্রি। তাহলে দেখেন হি টকড অ্যাজ দো, বা অ্যাজ ইফও হতে পারে, সে অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং। এখানে দেখেন ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে হয়েছে ফার্স্ট ইনডিফিনিট। আপনার এখানে আছে ফার্স্ট ইনডিফিনিট, এই কারণে এখানে হয়েছে ফার্স্ট পারফেক্ট। তাহলে হ্যাড নোন এভরিথিং। তো এটা খুব সহজ করে বললে, যদি প্রেজেন্ট থাকে তাহলে হবে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট থাকলে হবে ফার্স্ট পারফেক্ট। আই থিঙ্ক অল অফ ইউ গট দ্য পয়েন্ট। এরপর দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অনেক বেশি আসে, 11 নম্বর রুলস। যদি একটা সেন্টেন্সের শুরুতে, মানে শুরুতেই ব্র্যাকেট থাকে এবং ব্র্যাকেটের মধ্যে ভার্ব থাকে, ওকে? আবার বলছি, আপনি একটা প্যাসেজ আছে বা একটা সেন্টেন্স, ওইটা শুরুতেই হচ্ছে আপনার একটা মেইন ভার্ব আছে এবং এটা আপনার ব্র্যাকেটে দেওয়া আছে, ওইটা হচ্ছে আপনার সাবজেক্ট হিসেবে কাজ করবে। তখন অবশ্যই ওইখানে আপনাকে ওই ভার্বে আপনাকে অবশ্যই আইএনজি বাটন দিতে হবে। লাইক আপনার ডুটা প্রথমে আছে, তাহলে কি হবে ডুইং এক্সারসাইজ এভরিডে, ঠিক আছে? মানে প্রথমে হচ্ছে আপনাকে আইএনজি ফর্মটা ব্যবহার করতে হবে, যদি প্রথমে হচ্ছে আপনার একটা ভার্ব থাকে এবং ওইটা হচ্ছে আপনার এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, আপনাকে এখানে অবশ্যই আইএনজি ফর্মটা ব্যবহার করতে হবে। And the next one, the significant rule is, which is a most important thing, as I always said that, while এর পরে, while মানে কি যখন, যদি while এর পরে হচ্ছে আপনার ভার্ব থাকে, শুধুমাত্র ভার্ব থাকে, তাহলে আপনি এর সাথে আইএনজি যুক্ত করবেন। লাইক while going to college I should carry bag, আমার হচ্ছে যে ব্যাগ বহন করা উচিত। এটা হচ্ছে কি while এর পরে শুধু হচ্ছে আপনার ভার্ব থাকলে, তাহলে আপনার এখানে গো থাকবে, মানে গো ছিল আপনি গোয়িং হয়ে যাবে। কিন্তু while এর পরে যদি আপনার কি থাকে সাবজেক্ট থাকে, তাহলে কি হবে হচ্ছে আপনার ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি হবে এখানে আবার যদি বলি, while এর পরে সাবজেক্ট থাকলে হবে হচ্ছে ওই while এর পরে ভার্ব থাকলে হবে হচ্ছে আপনার আইএনজি ফর্ম, আর while এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হয়ে যাবে আপনার ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে দেখেন while এই আই ছিল, এই কারণে হয়ে গিয়েছে আই ওয়াজ গোয়িং মার্কেট আই স হার, while I was going market I saw her। অর্থাৎ খুবই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলস। while এর পরে যদি হচ্ছে আপনার মেইন ভার্ব থাকে তাহলে হচ্ছে আপনার আইএনজি হবে, while এর পরে সাবজেক্ট থাকলে আপনার কি হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স while I was going market I saw her। ওকে, আজকের জন্য শেষ রুলস, সেটা 13 নম্বর রুলস, সিন্স বা পরে। সিন্স বা পরের ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। সিন্স বা পর, আপনি একটা বাক্যে সিন্স বা পর দেখতে পেয়েছেন, সিন্সও থাকতে পারে পরও থাকতে পারে, সিন্স বা পর দেখতে পেয়েছেন, এবং এরপরে যদি সময় উল্লেখ থাকে 12 আওয়ার্স, 10 আওয়ার্স, 1972, বা যদি সময় উল্লেখ থাকে, আপনাকে ওই ভার্বটা আপনাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আবার বলছি, সিন্স বা পরের পরে সময় উল্লেখ থাকলে ওইটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি, হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো দেখেন এখানে আই হ্যাভ বিন ওয়েটিং, এটা এখানে পর আছে এবং আপনার 10 আওয়ার্স আছে, ওকে? সো আই থিঙ্ক অল অফ ইউ গট দ্য পয়েন্ট। এখানে সিন্স কখন হবে, পর কখন হবে, আমরা এটা হচ্ছে যে প্রিপোজিশন ক্লাসে আলোচনা করব, কখন সিন্স হবে কখন পর হবে। তো আমি যদি এটা আবারও বলি, সিন্স এবং পরে যদি সময় উল্লেখ থাকে ওইখানে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই হ্যাভ বিন ওয়েটিং ফর 10 আওয়ার্স হিয়ার। সো আমি জাস্ট আজকের টপিকগুলো আবারও ইনশর্টে বলে দিই, ব্যাখ্যা করে দিই, তাহলে জাস্ট আমি একদম সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। বিকজ আই অলওয়েজ বিলিভ দ্যাট একটা জিনিস যত বেশি আপনার চোখের সামনে ঘোরাফেরা করবে, আপনি একটু তত ভালো করে বুঝতে পারবেন। তো আমি এটা আবার শেয়ার করছি। 1 নম্বর রুলস ছিল, আপনাকে অবশ্যই মাস্ট করতে হবে, দেখতে হবে প্যাসেজটা কোথায় আছে, কোন সময় আছে। অতীত হলে বি টু, বর্তমান হলে বি ওয়ান, অ্যাজ বাই এস হতে পারে। মডাল ভার্ব, যদি মডাল ভার্বের পরে অলওয়েজ বি ওয়ান হবে, ইনফিনিটিভ অর্থাৎ টু এর পরে অলওয়েজ বি ওয়ান হয়, এবং এখানে যদি কিন্তু ছিল লুকিং ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টুর পরে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি হবে, ওকে? অ্যান্ড দেন ছিল হচ্ছে আমাদের টু বি হ্যাভিং, গটের পরে সবসময় আমাদের কি হবে বি থ্রি হবে। এরপর ছিল প্রিপোজিশনের পরে অলওয়েজ কি হয় ভার্বের সাথে আইএনজি হয়। উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, এরপরে কি হবে ভার্বের সাথে আইএনজি হবে।
বাই এবং উইদাউটের পরও ভার্বের সাথে আইএনজি হয়, ইটস ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন। এরপর ব্র্যাকেটে যদি বি থাকে আপনার পার্সন নাম্বার এবং টেন্স অনুযায়ী হচ্ছে আপনাকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বিন ব্যবহার করতে হবে। এটা ছিল 8 নম্বর রুলস পর্যন্ত। এবং হচ্ছে দেন পরবর্তী রুলস ছিল আমাদের যে ইট ইজ হাই টাইমের পরে অলওয়েজ কি হবে, বি টু হবে, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে অ্যাজ ইফ, অ্যাজ দো। প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফার্স্ট ইনডিফিনিট হবে, ফার্স্ট ইনডিফিনিট হলে ফার্স্ট পারফেক্ট হবে। সেন্টেন্সের শুরুতে যদি হচ্ছে ব্র্যাকেট থাকলে এবং ভার্ব থাকে ওইখানে আমরা আইএনজি দিয়ে আইএনজি দিয়ে আমরা হচ্ছে যে ভার্বের ফর্মটা কারেক্ট করবো। এরপর হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে আমরা সেটা আইএনজি দিব, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস হবে, সিন্স বা পরে পরে যদি সময় উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সো এই ছিল আজকের মতো। আই থিঙ্ক আপনারা এই ভিডিওটা দেখে রাইট ফর্ম ভার্বটা আপনাদের জন্য অনেক সহজ হবে। আমার আরেকটা পার্ট থাকবে রাইট ফর্ম অফ ভার্বসের, ওইখানে আপনারা সম্পূর্ণ রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ইউ ক্যান শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো ইন দ্য নেক্সট ভিডিও, till then, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।